2018-তে আমি গিয়েছিলাম স্বর্ণ মন্দিরে। এইটা কিন্তু আর একটা আমার বান্ধবী। সেই স্বর্ণ মন্দির কিন্তু তৈরি করেছিল 1585 সালের গুরু অর্জুন সিং। এটা পুরোটাই কিন্তু সোনার। আর এর যে সুন্দর চতুর্দিকে, মানে আমরা যখন ঢুকেছিলাম দারুণ লেগেছিল। সেই ছবি তুলে ধরলাম। তারপর গিয়েছিলাম আটারি, মানে হচ্ছে গিয়ে যেখানে আমাদের ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার, সেইটা দেখতে চলে গিয়েছিলাম। সেটাও কিন্তু দারুণ উপভোগ করেছি। এখানে বর্ডার সেরিমনি হয় দুই দেশের মধ্যে শক্তি প্রদর্শনী হয়। ইন্ডিয়া পাকিস্তানের সিমিলারিটি অনেক কিছু দেখা যায়, জানেন তো। সব থেকে বড় কথা কি জানেন তো, প্রত্যেক দিন এখানে 2 থেকে 3 হাজার লোক কিন্তু আমাদের এখানে এই ওয়াঘা বর্ডারে আসেন এই প্রদর্শনী দেখতে। 45 মিনিটের এই প্রোগ্রামটা থাকে। দারুণ উপভোগ করেছিলাম সেদিনকে। আর কি হয়েছিল জানেন তো, কি দেখলাম? হাই স্টেপিং মার্চ অ্যান্ড জেস্টুরেস ফরমেশন চেঞ্জেস। আর এখানে কিন্তু ফ্ল্যাগ লোডিং সেরিমনি হয়। এই সমস্ত আমরা সব কিছু দেখেছিলাম। আর ওদের যে গ্যালারিটা, সেই গ্যালারিটা পুরো ফাঁকা। আরে বাবা, আমাদের মতন কি, ইন্ডিয়ার মতন কি এত সাপোর্টার ওদের আছে নাকি? দেখুন, পুরো গড়ের মাঠ। দেখেছেন কত জোশ? এই জোশ শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার আর্মির জন্য। সত্যি আমরা গর্ববোধ করি যে আমি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছি। আর ওদের দেখুন পুরো ফাঁকা। ওই 2-4 জন লোক এসেছিল নামকে বাসতে। আর একজন না একটা কিছুর ওপর, একটা স্টিকের উপর, এইখান থেকে তো অত দূর দেখা যায় না, ওই স্টিকের উপরেই আর কি সে গোল 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 করে ঘুরছিল। হ্যাঁ, সেটা কিন্তু একটা ট্যালেন্টেড ব্যাপার ছিল। সেটা আমরা দেখেছিলাম। দেখেছেন কিভাবে এনারা, আমাদের আর্মিরা প্রদর্শনী করছেন তাদের শক্তি? দারুণ না? আপনারা যদি কোনো দিন যান না পাঞ্জাবে, এটা কিন্তু অবশ্যই কিন্তু দেখবেন, মিস করবেন না কিন্তু। ওই যে দেখুন গ্যালারিটা, ওদের ওখানে সময় মতন কিন্তু আমাদের এই 2 বর্ডারে গেট ওপেন আর খোলা হয়। সমস্ত কিন্তু প্রোটোকল মেনেই কিন্তু হয়। কি গিজগিজ করছে না কত লোক? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়া, এটাই আমাদের ইন্ডিয়ার এত মানুষ। আর তোমাদের পাকিস্তান সেম। তোমরা খালি কূটনৈতিকই করতে পারো। কারোর কি ক্ষতি, কার কি, সেইগুলোই করে গেলে হিংসা। আরে বাবা, কথাতেই তো আছে, যত হিংসা করবি আর লুচির মতন ফুলবি। দেখো আমাদের ডগ কীরকম করে শক্তি প্রদর্শনী করছে, দেখেছো? দেখো। আরে তোরা শেখ সবাই। আর যে বলছিল না, উফ, তার কি জোশ! তাকে দেখে তো আমরাও তো একেবারে শরীরের যেন রক্তটা ফুটছিল, এরকম একটা অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল যে যাই, সত্যিই আমাদের সেই রকম একটা কিন্তু সময় এসে গেল। আমরাও কিন্তু ওই ইন্ডিয়ার পতাকাটা নিয়ে এই বর্ডারে কিন্তু দৌড়েছিলাম। ওই যে দেখুন লাল রঙের ওড়না মাথা দিয়ে, এই যে একজনকে ফোন দিচ্ছি, এটা কিন্তু আমি। আর পেছনে ওই বাচ্চা কোলে নিয়ে রয়েছে, এটা ছিল আমার ভাইজি। আমরাও কিন্তু সেদিনকে ইন্ডিয়ার পতাকা নিয়ে ওদেরকে কিন্তু আমরা দেখিয়েছিলাম, দেখো আমাদের কত শক্তি, তোমরা আমাদের কাছে কিচ্ছু না, নস্যি মাত্র। এসো আমাদের সাথে যুদ্ধে। এই তো দেখলেই তো কি হলো, যুদ্ধে শেষ, একেবারেই শেষ হয়ে যাবে তোমরা। তাই ওখান থেকেই তোমরা যতই গর্জন করো আর যাই করো, শেষমেশ আমাদের সাথে তোমরা এঁটে উঠতে পারবে না। তোমরা দেখো আর তোমরা ভাবো যে কাশ আমাদেরও যদি এরকম এত যদি লোক থাকতো আর এত যদি শক্তি থাকতো। এই সমস্ত সব দেখলাম। আর স্মৃতি অনুযায়ী আমরা কিন্তু নিজেদের মতন সেলফি তুলেছিলাম। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন কিন্তু।